আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা। আমরা কাবাব বলতেই বুঝি চিকেন কাবাব বা শামি কাবাব। মাছ দিয়েও যে খুবই সুস্বাদু এবং মজাদার কাবাব বানানো যায় এটা হয়তো আমরা অনেকেই জানি না। বাচ্চারাও কিন্তু মাছ খেতে চায় না, তো চালাকি করে যদি মাছ দিয়ে এভাবে কাবাব বানানো যায়, বাচ্চাদেরও কাবাব খাওয়া হবে, মাছও খাওয়া হবে। তো চলুন দর্শক, আমার মজাদার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি তেলাপিয়া মাছ দিয়ে কাবাব বানাচ্ছি। তেলাপিয়া মাছটা একটু সাধ্যের মধ্যে, সকলেই কম বেশি কিনতে পারেন, এজন্য আমি তেলাপিয়া মাছ দিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে রুই কাতলা অন্য যে কোনো মাছ দিয়ে বানাতে পারবেন। তো মাছের মধ্যে আমি 1 চা চামচ করে আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে সামান্য কিছুটা পানি দিয়ে মাছটি সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভালোভাবে যখন 5 মিনিট সেদ্ধ হয়ে যাবে এক পাশ, তখন আমি মাছগুলি আর এক সাইড উল্টিয়ে দিব। এভাবে দুই পাশই যখন ভালোভাবে সেদ্ধ হয়ে পানি টেনে যাবে, তখন আমি মাছগুলা নামিয়ে ঠান্ডা করে কাটা বেছে নিয়েছি এবং নিয়েছি সমপরিমাণ আলু সেদ্ধ। আলুটিও আমি সেদ্ধ করে চটকিয়ে নিয়েছি। তো এখন আমি 1 চা চামচ করে গরম মশলার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। সাথে দিলাম 1 চামচ কাবাব মশলা। বিট লবণ দিলাম 1/2 চা চামচ পরিমাণ। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিব। কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটুকুও দিয়ে দিব। দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কুচি। একটি ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেখান থেকে অর্ধেকটা ডিম আমি দিয়ে দিচ্ছি। আমি লবণ দিয়ে দিচ্ছি কিছু, কারণ আমি মাছ সেদ্ধর সময় আগেই লবণ দিয়েছিলাম। এখন কিছুটা ধনিয়া পাতার কুচি দিয়ে আমি মাছগুলা ভালো করে মেখে ছোট ছোট করে কাবাব বানিয়ে নিলাম। কাবাবগুলো আমি 30 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে বের করে নিয়েছি। এখন আমি একটি করে কাবাব ডিমের মধ্যে ডুবিয়ে টোস্ট বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিব। এভাবে একে একে সবগুলি কাবাব আমি ডিমের মধ্যে ডুবিয়ে টোস্ট বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিব। এপিট ওপিট করে আমি ভালোভাবে কাবাবটি বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিচ্ছি। তো সব কাবাবগুলো আমি তৈরি করে নিয়েছি। কাবাবগুলো আমি আবারও 30 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিব। তো একটি কড়াইতে আমি তেল গরম করে নিয়ে তেলের মধ্যে একে একে কাবাবগুলা ভেজে নিব। কিছু কাবাব আমি ভেজে নিব আর কিছু কাবাব আমি একটি বক্সে করে ফ্রিজের ডিপে রেখে দিব। আপনি এটি 15 থেকে 20 দিন পর্যন্ত ডিপে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। তো কাবাবগুলির একটি সাইড ভাজা হলে আমি অপোজিট সাইড উল্টিয়ে নিয়েছিলাম। তো দুইটি সাইডই ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। একটি টিস্যুর উপরে আমি কাবাবগুলি রেখেছি যাতে আমার এক্সট্রা তেলগুলা টেনে নেয়। এই ছিল আমার আজকের ফিশ কাবাব রেসিপি। আপনি টমেটো সস বা তেঁতুল সস যে কোনো সস দিয়ে কাবাবটি খেয়ে দেখবেন, সত্যি ভীষণ মজার হয়। তো আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।